শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো বা ইউরোপ, আমেরিকা কিংবা কানাডার মতো কোনো দেশে এই মুহূর্তে আছি, কিন্তু না দর্শক, আমি এই মুহূর্তে সিলেট শহরেই আছি এবং সিলেট শহর থেকেই আজকের এই প্রতিবেদন মানে দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবং আজকে যে বিষয়টা আমরা বলবো, যে আমরা গত পরশুদিন এই সন্ধ্যার পরে রাত্রিবেলায় আমরা একটি প্রতিবেদন করেছিলাম সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের এখানে। গতকাল আমরা এই সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী চা বাগান এই লাক্ষাতুরাতে আমরা দেখিয়েছি। আজকে আমরা আসছি এই সিলেট নগরীর একটি ছাদের উপর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হচ্ছে আজকে এখন পর্যন্ত মানে ভোরবেলা থেকে এখন পর্যন্ত, এখন এই আসরের সময় শেষ হয়ে গেছে, এই এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু সিলেট নগরীতে যে অবস্থা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে। কিন্তু এই 3 দিনের মধ্যে আজকে আমরা এখন পর্যন্ত 1 মিনিটের জন্য সূর্যের আলো পাইনি। বিশেষ করে আমরা সিলেটে যারা, সিলেট নগরীতে যারা বসবাস করি, আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে আসছি। এবং আপনারা দেখুন কে কোথা থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে দেখছেন, বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখছেন, আপনাদের এলাকার অবস্থা কেমন, মানে সেই বিষয়টা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন এবং যে যার আইডি থেকে শেয়ার দিবেন। আমরা বলি যে সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন, কিন্তু আজকের যে আবহাওয়া সেটা লন্ডনকে আমার মনে হয় হার মানাবে। কারণ এখন পর্যন্ত আসলে 50 হাত দূরের জিনিসগুলোকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। এই ভোর থেকে যে মানে এত কুয়াশা, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই কুয়াশা নিয়ে আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই ব্যক্তিগতভাবে অনেক ভিডিও ছেড়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আমরা এই সময়টাকে বেছে নিচ্ছি। কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে যে দিনের প্রায় শেষ প্রান্তে আমরা আসছি বিকেলবেলা, কিন্তু এখন যে আবহাওয়া দেখছি আমরা, সেই আবহাওয়া দেখে মনে হচ্ছে না যে এখন বিকালবেলা। তো সিলেটের এই আবহাওয়াটা আমরা একটু দেখব, আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে আপনারা একটু উপভোগ করুন সিলেটের মানে কি অবস্থা মানে এখন। এবং এই অবস্থাটা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এই আসছি এখন। এবং আমরা যতক্ষণ আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা এই সিলেট নগরীর, এবং কুয়াশাচ্ছন্ন একটি দিন। এখন পর্যন্ত এই দিনের 1 মিনিটের জন্য, মিনিট কি বলবো, 1 সেকেন্ডের জন্য কিন্তু আমরা এখনো সূর্যের আলো পাইনি। তো আপনারা একটু দেখুন কে কোথা থেকে দেখছেন, একটু একটু আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের সাথে আছি এবং আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদের সাথে থাকবেন। যতক্ষণ আছেন তো আমরা থাকবো এবং আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাবেন। এবং আপনারা আপনারা যেখান থেকে দেখছেন সেই জায়গার অবস্থা কেমন, এই সিলেটের মতোই কি, নাকি সিলেট থেকে বেশি, নাকি সিলেট থেকে কম, এই বিষয়গুলো আপনারা আপনাদের আইডি থেকে আপনারা একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন যে আজকের সিলেটের কি অবস্থা। সেই অবস্থাটা আপনারা একটু জানাবেন এবং বিশেষ করে কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা একটু জানাবেন। পাশাপাশি আরেকটি বিষয়, যে আপনারা যে এখান থেকে দেখছেন সেই এলাকার অবস্থা কেমন, ঠিক সিলেটের মতোই কি, নাকি সিলেট থেকে বেশি নাকি কম, এই বিষয়টাও আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমরা অবগত হব, অন্য সবাইকেও আমরা জানাবো। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং আমরা আরও ঘুরে ঘুরে আরও বিভিন্ন মানে এলাকা দেখাবো। এবং এই কুয়াশাচ্ছন্ন সিলেটের আজকের যে অবস্থা, সেই অবস্থাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা থাকুন আমাদের সাথে। আমরা যতটুকু পারি সুন্দর করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে সিলেটের কি অবস্থা আজকে। আমরা তো দর্শক, আমরা একটু আরো বিস্তারিতভাবে আরো দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখাবো এবং দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা সিলেটের। আমরা একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে এবং আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং
থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের যে এলাকা থেকে আপনারা দেখছেন সেই এলাকার অবস্থা কেমন। এই আজকে কি সিলেটের মতোই এই অবস্থা, নাকি সিলেট থেকে আরো মানে আপনারা কি আপনাদের এলাকায় আপনারা সূর্যের আলো দেখেছেন নাকি দেখেন নাই, এবং এই যে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের অনেকেই এই মানে যে কর্মস্থলে যাওয়াটা আসলে কষ্ট হচ্ছে এবং তারা কষ্ট করছেন, এই বিষয়টাও আমরা একটু আপনাদেরকে জানাচ্ছি। এবং এই যে এত কুয়াশায় দেখুন, এখনো বিকেল হয়নি, কিন্তু বিকেল হয়ে গেছে, এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু এখন যেভাবে আমরা এই যে আবহাওয়াটা দেখছি বা যে যেরকম কুয়াশাচ্ছন্ন দেখছি, বোঝা যাচ্ছে যে এখনই সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার যে আভাস সেটা কিন্তু এই আবহাওয়ার মধ্যে আমরা বা এই সিলেটের যে আজকের যে আবহাওয়া সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কী রকম অবস্থা। তো আমরা আবারও একটু অনুরোধ করছি বা আপনাদের কাছে জানতে চাইছি যে আপনারা আসলে কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি। যদি কেউ যদি দেশের বাইরে থেকে দেখে থাকেন, আপনারাও আপনার যে দেশে আছেন সেই দেশের অবস্থা কি এই আমাদের সিলেটের মতোই কি মানে এরকম কুয়াশাচ্ছন্ন, সেটা একটু জানাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন না যে আসলে কীরকম দেখা মানে এটা আজকে সিলেটের কি অবস্থা। আমরা আমরা সবসময় বলি যে সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন, কিন্তু আজকে আমরা যে আবহাওয়া দেখছি সেটার সাথে আমরা অনেক দিন পর একটি মিল পাচ্ছি। আমরা জানি না লন্ডনের কি আবহাওয়া এই মুহূর্তে, কারণ যেহেতু আমরা এখন এই বাংলাদেশে আছি, বাংলাদেশেই বসবাস করছি। তো আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার কি অবস্থা সেটা যদি আমাদেরকে একটু জানান, আমরা খুশি হব। আমরা অন্য যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন সবাইকে একটু জানিয়ে দেব যে কোন এলাকার কি অবস্থা। তো এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইছি এবং আমরা সবাইকে জানাতে চাচ্ছি যে কি অবস্থা আপনাদের এলাকার। তো দর্শক, আমরা আছি, আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা ততক্ষণই দেখাবো এবং আমরা একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করব এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করব, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা একটু দেখে নিন আমাদের এই অনেকেরই প্রিয় শহর, জন্মের শহর, স্মৃতিময় শহর এই সিলেট শহর। এই সিলেট শহরের যে আজকের যে অবস্থা সেটা আমরা একটু দেখাচ্ছি। আজকের সিলেট আমরা দেখাচ্ছি। আজকের সিলেট দেখানোর পিছনে একটি কারণ যে আজকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা মানে সূর্যের আলো 1 মিনিটের জন্য কিন্তু সিলেটবাসী দেখতে পাইনি। তো আমরা এইসব বিষয় নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাথে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। বিগত দিনে যেভাবে সহযোগিতা করছিলেন ঠিক সেইভাবে একটু সহযোগিতা করবেন। আমরা
সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখে মানে অনেকেই স্মৃতিচারণ করবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা আজকে সিলেটের। আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা আরও বেশি বুঝতে পারবেন যে কি অবস্থা আজকে সিলেটের। আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা একটু বুঝতে পারবেন যে কি অবস্থা আজকে সিলেটের। এবং এই দেখানোটা শুধু আপনাদের জন্য, আপনারা একটু বুঝতে পারবেন যে এই আজকের সিলেটের যে আবহাওয়াটা বা এই যে কুয়াশাচ্ছন্ন একদম কি বলবো, যে এমন অবস্থা যে এই অবস্থা আসলে এই গত 3-4 দিন ধরে মানে এরকম অবস্থা হলেও কিন্তু আজকে একটু বেশি। আজকে কিন্তু এই যে আমরা দেখছি, এই দেখুন বেশ দূরে না, একদম কাছেই বিল্ডিংটা, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, একদম কুয়াশায় ঢেকে ফেলছে। তো এইরকম বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবং এই যে সিলেটের যে আমরা বলি যে সিলেটের প্রকৃতি কন্যা সিলেট, এবং এই যে সিলেটকে দেখার জন্য আমরা জানি যে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, ভ্রমণ পিপাসুরা আসেন, তারা এসে সিলেটের এই সুন্দরতাটা উপভোগ করুন। এখনও সিলেটের আজকের যে আবহাওয়াটা বা আজকের যে এই সিলেটের যে এই প্রকৃতি যে রূপ ধারণ করেছে সেটাও কিন্তু মানে সম্পূর্ণ ব্যতিক্রম। এবং আপনারা মানে অনেকে হঠাৎ করে সিলেট আসলে বুঝতে পারবেন না যে সিলেটের আজকের আবহাওয়াটা এরকম। তো আপনারা যারা আছেন আমাদের সাথে এবং সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, লাইক দিয়ে আসছেন, কমেন্ট করে আসছেন, পাশাপাশি শেয়ার দিচ্ছেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছেন, আপনাদেরকে কাছে আমাদের প্রশ্ন এই একটাই হতে পারে, যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে আমার এই যে কথাগুলো, সেগুলো অডিওটাগুলো কি ঠিক আছে, বা এই আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানের অবস্থা কেমন, এই যে সিলেটের মতোই কি নাকি সিলেট থেকে বেশি নাকি সিলেট থেকে কম। তো এইসব বিষয় নিয়ে আমরা আসলে সব সময় আপনাদের সামনে আমরা হাজির হই এবং আপনাদেরকে এইগুলো দেখানোর চেষ্টা করি। এবং আমরা একটু এই দেখুন আসলে যে কি অবস্থা, এবং এই অবস্থাটা আসলে দেখার মতো দর্শক। এই আপনারা একটু দেখুন এবং দেখলেই বুঝতে পারবেন। এই কুয়াশার জন্য একদম বরফের ছাকার মতো এখানে জমা হয়ে আছে কুয়াশা। আমরা সবার প্রতি একটু অনুরোধই করব যে আপনারা আসলে কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকার অবস্থা কি। আপনাদের এলাকার অবস্থাটা একটু যদি আমাদেরকে মানে কমেন্টে গিয়ে লিখেন তাহলে কিন্তু আমরা আসলে সবাইকে জানিয়ে দিতে পারবো যে আপনাদের এই এলাকার কি অবস্থা, এবং এই সিলেট থেকে আমরা জানিয়ে দিতে পারবো যে অন্য অন্য এলাকার যে কি অবস্থা। সেই সুযোগটা আপনারা অবশ্যই মানে আমাদেরকে করে দেবেন এবং আমরা এটা বিশ্বাস করি যে আপনারা এই সহযোগিতাটুকু শ্যাডো সিলেটকে করবেন এবং আপনারা শ্যাডো সিলেটের পাশে থাকবেন। প্রিয় শহর, স্বপ্নের শহর, অপরূপা সিলেটের আজকের যে রূপ ধারণ করেছে সেই রূপটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব ততক্ষণই আপনাদেরকে আমরা একটু সুন্দর করে ভালোভাবে মানে দেখাতে পারি যে আসলে আমাদের সিলেট, আমরা সবসময় বলি না যে প্রবাসী অধ্যুষিত এই সিলেট, সেই সিলেট আসলেই আমরা দেখাচ্ছি। সেই দেখানোর মধ্যেও অনেক সময় অনেক মানে ভুল হতে পারে, বিশেষ করে আমার কথা বলার মধ্যে অনেক সময় অনেক ভুল হতে পারে। আপনাদের এলাকার কি অবস্থা সেটাও যদি বলেন আমরা আসলে অন্য সবাইকে একটু জানিয়ে দেব। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই দেখুন এই সিলেটের এই প্রকৃতিটাই আসলে সিলেটের সব কিছু। এবং এই প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করার জন্য সিলেটে অনেকে আসেন দেশের থেকে এবং দেশের বাইরে থেকে।
তো আমরা সিলেটবাসী হিসাবে আমরা একটু গৌরব করতে পারি যে সিলেটের এই পরিবেশ বা সিলেটের এই প্রকৃতি দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে সবাই আসেন। এবং আমরা চাই যে সব সময় এই দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা সিলেটে আসবেন, সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা আপনার পরিবার পরিজন নিয়ে উপভোগ করবেন। দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনারাও, আমরা জানি দেশের বাইরে যারা বসবাস করেন তারা দেশের জন্য কি টান, তাদের দেশের জন্য কি মায়া। তো সেই সব প্রবাসীদেরকে আমরা মানে কি বলবো, আমাদের গৌরবের ধন বলি আমরা আমাদের প্রবাসীদেরকে। এবং প্রবাসীরা সব সময় তাদের দেশের প্রতি যে তাদের একটি টান, তাদের মায়া, সেটা দেশে আমরা যারা থাকি আমরা আসলে অতটুকু বুঝি না, আমরা জানি না। কিন্তু তারা যখন দেশের বাইরে থাকেন তখন কিন্তু তারা দেশের জন্য তারা মানে যে কোনো দুর্যোগে, সিলেটের যে কোনো দুর্যোগে, যে কোনো উৎসবে তারা মানে প্রবাস থেকেও কিন্তু তারা সবসময় তাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন। আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সিলেটের প্রবাসীরা, আমাদের বাঙালিরা বসবাস করেন, বাংলাদেশিরা বসবাস করেন। আমরা সবাইকে বলবো যে আমরা সবসময় আপনাদেরকে মিস করি এবং আপনাদের কথা আমরা স্মরণ করি এবং আপনাদেরকে আমরা প্রচণ্ড সম্মান জানাই। কারণ আপনারা এত কষ্ট করে থেকেও কিন্তু আপনারা এই দেশের মানুষের কথা চিন্তা করেন। দেশের এই যে, যদিও আমরা বলছি যে সিলেটের প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়, কিন্তু এই যে আজকে 3 দিন হলো, 3 দিনের মধ্যে আজকে কিন্তু খুব বেশি এই মানে কুয়াশাচ্ছন্ন। এবং আজকে ভোর থেকেই কিন্তু মানে সূর্যের আলো পায়নি কেউ। কিন্তু এই যে খেটে খাওয়া মানুষ যারা আছে, শ্রমজীবী মানুষ আছে, তাদের কষ্টটা একটু চিন্তা করুন। যারা এই যে পথে ঘাটে যাদের বসবাস, তাদের এই যে এই শীতের মধ্যে তাদের কষ্টটা, সেই কষ্টটা লাঘবের জন্য আমরা জানি যে এই প্রবাসে যারা আছেন, যারা দানশীলী মানুষ আছেন, যারা একটু বিত্তবান আছেন, তারা কিন্তু তাদের মানুষের মাধ্যমে, তাদের ব্যক্তির মাধ্যমে তারা এই মানুষের কথা চিন্তা করে তাদেরকে শীত বস্ত্র মানে প্রদান করছেন। তো আমরাও এইটা মনে করি যে যদি কেউ এরকম কোনো খেটে খাওয়া মানুষ এই পথে যারা থাকে, যাদের কোনো মানে এই যে ছিন্নমূল মানুষগুলোর জন্য যদি কেউ কোনো ধরনের শীতবস্ত্র দিতে চান, আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আমরা সেটা করে যাব। এবং আপনাদেরকে যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে আমরাও একটু মানে কি বলবো, একটু এই যে মানবিক কাজে একটু মানে অংশগ্রহণ করতে পারবো, এই চিন্তা থেকে আমরা বলছি। এবং আপনারা যদি কেউ এরকম কোনো সহযোগিতা করতে চান, শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করবেন। শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলে আপনারা যারা বিশেষ করে ফেসবুকে যারা কম ব্যবহার করেন, ইউটিউব দেখেন, আমরা ইউটিউবে সার্চে গিয়ে শ্যাডো সিলেট লিখলেই আপনারা কিন্তু শ্যাডো সিলেটের দেখতে পারবেন। এবং ইউটিউবে শ্যাডো সিলেটের কয়েক হাজার ভিডিও আছে এবং প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ এবং আপনার পছন্দের ভিডিওটি হয়তো আপনিও দেখতে পারবেন। তো আমরা চাইবো যে আপনারা যদি কেউ এই ধরনের মানবিক কাজ করতে চান, আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেব, সেটা দেশে হোক আর প্রবাসে হোক। আপনারা প্রবাসী যারা যদি এমন কোনো সহযোগিতা করতে চান এই শীতার্থ মানুষদেরকে, আমরা আপনার এই সহযোগিতার জন্য আমরা বা যদি কিছু করণীয় থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের পেজে দেখবেন যে এই যে শ্যাডো সিলেটের পেজে দেখবেন যে নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন, শ্যাডো সিলেটের মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে, আপনাদের এই যে বিশেষ করে আপনারা যে প্রবাস থেকে বা দেশের বাইরে থেকে আপনারা সহযোগিতা করতেন, সেই সহযোগিতা আমরা শরিক হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই বিষয়টা, এবং আমরা কোথায় মানে সহযোগিতা করছি, কাকে সহযোগিতা করছি, সেটা আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং এই সহযোগিতা যারা পাচ্ছে শীতার্থ মানুষ, তারা কে কী বলছে, তাদের মতামত আপনাদেরকে জানাবো। তো আমরা চাই যে আপনাদের সাথে কাজ করতে, আপনাদের জন্য কাজ করতে। আমরা আপনাদেরকেই মানে আমরা গুরুত্ব দিই এবং আমরা মনে করি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা
তো দর্শক, আমরা আসলে চেষ্টা করেছি যে এতক্ষণ আপনারা জানি যে আজকে সকাল থেকে অনেকেই ব্যক্তিগতভাবে অনেক ধরনের ভিডিও দিচ্ছেন এই সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছে সিলেটের আজকের যে কুয়াশাচ্ছন্ন এবং আজকের যে এখনও সূর্যের আলো পাওয়া যায়নি এবং কিছুক্ষণ পরেই আসলে মাগরিবের আজান হয়ে যাবে। পাশাপাশি আজকে তো আর সূর্যের দেখা, সূর্যের আলোর দেখা পাওয়ার কোনো লক্ষণই নেই বা সম্ভাবনা নেই। তো আমরা চেষ্টা করেছি যে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে, এবং আমরা কতটুকু সফল হয়েছি আমরা জানি না। আপনারা যদি একটু ভালো লাগে আপনাদের, আপনারা যদি বুঝতে পারেন যে আমরা যদি বুঝাতে পারি যে আজকে সিলেটের যে আবহাওয়া বা আজকে যে সিলেটের কুয়াশাচ্ছন্ন, সেই বিষয়টা যদি সামান্য হলেও আপনাদেরকে বুঝাতে পারি তাহলেই কিন্তু আমরা সার্থক। কারণ সব কিছুর পেছনে হচ্ছেন আপনারা। আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মানে এই প্রতিবেদনগুলো করি। পাশাপাশি আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট, এই বিষয়গুলো আমরা সবসময় আশা করি। আর সর্বোপরি আপনারা যারা দেখছেন পরবর্তীতে, সবার প্রতি আমরা অনুরোধ করব, বিগত দিনে যেভাবে শ্যাডো সিলেটকে পরামর্শ দিয়ে আসছেন, শ্যাডো সিলেটকে যেভাবে সহযোগিতা করে আসছেন, সেই পরামর্শ সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই সময়ে শীতার্ত মানুষের পাশে যে যার অবস্থান থেকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি সবার প্রতি। আমরা স্বাভাবিকভাবেই সবার প্রতি এই আশা এবং প্রত্যাশা রাখতে পারি যে যেহেতু এখন প্রচণ্ড শীত এবং কুয়াশার জন্য এই সাধারণ মানুষ যারা আছে, যারা শীতার্ত মানুষ, যারা অর্থ অভাবে, যারা এখনও মানে শীতের মধ্যে এই শীতের কাপড় পাচ্ছে না, সেই রকম মানুষদেরকে যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান, আমরা শ্যাডো সিলেটের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দেব, সেই আমরা মানে কথা দিচ্ছি আপনাদেরকে। এবং আমরা আশা করি যে এই শীতার্ত মানুষের কথা আপনারা চিন্তা করবেন, এবং অনেকেই আমরা দেখছি যে মানে এই শীতার্ত মানুষদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, কেউ জানিয়ে, কেউ আবার নীরবে এই শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করছেন। তো আমরা চাই যে এরকম আপনাদের সহযোগিতায় একটা মানুষও যাতে শীতে কষ্ট না পায়, শীতের এই গরম কাপড় যাতে তারা পায়, সেই আপনারা যারা একটু বিত্তবান আছেন, যারা মানে সাধ্য আছে, তারা একটু আপনারা যে যার এলাকায় শীতার্ত মানুষদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। এবং আমরা যদি একটু এই যে দর্শক, একটি জিনিস আমরা আবারও বলছি, দেখুন যত সময় যাচ্ছে কিন্তু এই কুয়াশাচ্ছন্ন তীব্রতা হচ্ছে এবং প্রচণ্ড বাতাসও হচ্ছে পাশাপাশি। তো এইসব বিষয় নিয়ে আমরা আসলে সবসময় আপনাদেরকে অবগত করি, এবং আমরা আশা করি যে আজকের এই বিষয়টা দেখার পর আপনারা যে যার অবস্থান থেকে এই শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করবেন, এবং শীতার্ত মানুষদেরকে আপনারা একটু মানে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যে যার এলাকায়। আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে মানে অনুরোধ করব। এবং আমরা জানি ইতিমধ্যে অনেকেই যে মানে তাদের অবস্থান থেকে নীরবে তারা শীতার্ত মানুষদেরকে তারা সহযোগিতা করে আসছেন, অনেকেই জানছেন না। এই দেখুন আসলে একটি টাওয়ার, সেই টাওয়ারটা কিন্তু একদম কাছেই, কিন্তু সেই টাওয়ারটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না এই কুয়াশার জন্য, কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে না। কারণ আমি বলছি যে মানে প্রতি মুহূর্তে কিন্তু যত সময় যাচ্ছে, যত সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানে ততই কিন্তু এই কুয়াশাচ্ছন্ন বাড়ছে। আপনারা একটু একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা আজকে এই যে। এই দৃশ্যটায় আসলে কিছুটা হলেও আপনারা বুঝতে পারছেন যে এই দৃশ্যটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা। এবং আপনারা
আমরা এখনো একটু বলতে পারি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা একটু আপনাদের যে এই যে শেয়ার দেন এবং আপনাদের শেয়ার দিলে অথবা অন্য যারা আছেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন তারা সবাই একটু দেখতে পারবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন এবং হয়তোবা আপনার একটি শেয়ারে মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা কেউ দেখে হয়তো বা এই শীতার্ত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সেটা একটি মানবিক কাজ হবে। সেই মানবিক কাজে আপনারা সবাই একটু অংশগ্রহণ করুন এবং এই বিষয়টা একটু খেয়াল করুন আপনারা। আমরা চাই যে আপনারা অনেকেই ইতিমধ্যে আমরা জানি যে শীতের শুরু যখন হয়েছিল অনেকেই নীরবে নিভৃতে আসলে শীতার্ত মানুষদেরকে তারা এই কম্বল বিতরণ করেছেন, এই গরম কাপড় বিতরণ করেছেন। কিন্তু এখন যেভাবে ঠান্ডা পড়েছে মানে আজকের দৃশ্যগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে বিশেষ বিশেষ করে ছিন্নমূল যে মানুষগুলো যারা আসলে এই যে প্রত্যন্ত এলাকায় বসবাস করে, যাদের কাছে কেউ সবাই যেতে পারে না, সেই রকম মানুষগুলো আসলে এই শীতের মধ্যে এই কুয়াশাচ্ছন্ন মধ্যে কী রকম কষ্ট করছে সেই বিষয়টা সেই কষ্টটা একটু লাঘবের জন্য আমরা আশা করি যে যার অবস্থান থেকে সাধ্যমতো আমরা অনুরোধ করছি এবং আমরা আশা করি যে ইতিমধ্যে আপনারা এই কাজগুলো করছেন এবং আমরাও বেশ কয়েকটি জায়গায় গিয়েছি আপনাদের সহযোগিতা নিয়ে। এই প্রত্যন্ত এলাকায় গিয়ে আমরাও শীতার্ত মানুষদেরকে আমরা সহযোগিতা করছি। তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করার আগে আবারও যে একই কথা আমরা বলছি যে এই কথা বলার পেছনে কারণ হচ্ছে যে আমরা মনে করি যদি এই প্রতিবেদনে যদি একজন শীতার্ত মানুষ সহযোগিতা পায় সেটা একটি মানবিক কাজ এবং এই মানবিক কাজ করার জন্য আপনাদেরও কিন্তু অনেক কিছু করার আছে। যেমন আপনারা যদি সবাই যে যার আইডি থেকে একটি করে শেয়ার দেন, আর যদি এই শেয়ার দেওয়ার পর আপনার ফ্রেন্ড লিস্টে থেকে কেউ যদি একজন শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই মানবিক কাজে অংশগ্রহণ করলেন। তো এই কাজটি আপনারা করতে পারেন এবং আপনারা মানে সবাই শেয়ার দিয়ে অন্যকে উৎসাহিত করবেন, সেটাই তো আমরা আশা করি। আমরা একটু সময় থাকছি কারণ হচ্ছে যে যত সময় যাচ্ছে দেখুন মানে ততই কিন্তু মানে কুয়াশা বাড়ছে এবং মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, সব কিছু দূরের সব কিছু যেন একটি কি বলবো যে ঝাপসা দেখাচ্ছে। এই দৃশ্যগুলো দেখানোর জন্যই কিন্তু আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। দর্শক আমি নিজেই আসলে শীতে প্রচণ্ড কাঁপছি। তো যদি আমি অনেকেই জানতে চাইবেন যে এটা কোন জায়গা, তো আমি জায়গাটি একটু বলে দিচ্ছি। এই জায়গাটি হচ্ছে এই সিলেট নগরীর কাজলশা এলাকায়। এই উসমানী মেডিকেল কলেজ যাওয়ার আগে যে কাজলশা, সেই কাজলশার এই একটি বিল্ডিংয়ের উপর থেকে আমি এই দৃশ্যগুলো দেখাচ্ছি এবং এখান থেকে আসলে সবচেয়ে চাইতে সুন্দরভাবে দেখানো যায়, বোঝানো যায়, এটাই আমি মানে চিন্তা করে আমি কিন্তু এই এই ছাদে উঠেছি। যদিও মানে এই ছাদের বিল্ডিংটা আমার বসবাস, আমি নিজে বসবাস করি এই ছাদের বিল্ডিংয়ে। তো তাই আমি যে বাসায় বসবাস করি সেই বাসার ছাদে থেকেই আমি এই প্রতিবেদনটি দেখাচ্ছি এবং এই প্রতিবেদনটি আপনারা যারা দেখছেন আমরা এটা বিশ্বাস করি যে যে কথাগুলো বলছিলাম যে আপনার একটি শেয়ার
আপনার একটি শেয়ার কিন্তু একজন শীতার্ত মানুষকে সহযোগিতা করতে পারে। আমি আবারও বলছি যে আপনারা যারা দেখছেন, আপনাদের একটি শেয়ার কিন্তু এই প্রচণ্ড শীতের মধ্যে, এই প্রচণ্ড কুয়াশার মধ্যে শীতার্ত মানুষ যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করতে পারে। তাহলে আপনি একটি শেয়ার দিবেন, এবং যদি শেয়ার না দেন আপনি অন্য কাউকে, যদি আপনি মনে করেন যে কারো সাধ্য আছে, কারো দেওয়ার ইচ্ছে আছে, সহযোগিতা করার ইচ্ছে আছে, সেই সব আপনার বন্ধু বান্ধবদেরকে একটু মানে বলবেন যে এই সময় এই শীতার্ত এই মানুষ, বিশেষ করে ছিন্নমূল মানুষগুলো, শীতার্ত মানুষগুলোকে একটু সহযোগিতা করার জন্য সাধ্য মতো। তো আমরা এই বিষয়টাই নিয়ে আমরা কাজ করতে চাই, এবং আমরা আগেও বলেছি, এখনও বলছি, বারবার যে কথাগুলো আমরা বলছি যে আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান শীতার্ত মানুষদেরকে, আমাদের যদি শ্যাডো সিলেটের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতার দরকার হয়, আমরা সেই সহযোগিতা আপনাদেরকে করব। আমরা প্রয়োজন হলে আপনাদের জন্য প্রত্যন্ত এলাকায় গিয়ে এই খুঁজে শীতার্ত মানুষদেরকে খুঁজে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আপনাদের সহযোগিতায়। সেই বিষয়টাও আমরা বারবার বলছি, এবং আমরা চাই যে আপনারা, মানে আমরা সবসময় একটি কথা বলি যে আমরা শ্যাডো সিলেট মানবিক কাজ করি, সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, সিলেটের কৃষ্টি নিয়ে কাজ করি, সিলেটের আদি যে স্থাপনাগুলো আছে, সেই যে স্থাপনাগুলো বর্তমান প্রজন্মের কাছে মানে জানে না, তারা বুঝে না, সেই সব স্থাপনাগুলো আমরা তুলে ধরি। এইরকম বিষয় যদি আপনাদের কারো জানা থাকে, দয়া করে আপনারা সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই। আমরা সবসময় পজিটিভ। আমরা কখনো মানে এমন কিছু কাজ করি না যে কাজগুলো আসলে আপনি একা দেখতে হবে আপনার মোবাইলে। আমরা চাই যে শ্যাডো সিলেটের প্রতিবেদনগুলো কিন্তু আপনি আপনার পরিবারে মা বাবা ভাই বোন ছোটো বড়ো সবাইকে নিয়ে দেখতে পারেন। এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা কিন্তু প্রতিবেদনগুলো কিন্তু আমরা সবসময় প্রচার করার চেষ্টা করি। হয়তো বা আমার প্রতিবেদনে আমি যখন কথা বলি, আমার উপস্থাপনা সেই বিষয়টা কিন্তু মানে হয়তো বা অগুছানো হতে পারে, বা একটু মানে গুছিয়ে কথা বলা না হতে পারে, সেটা এক বিষয়। কিন্তু আমাদের উদ্দেশ্যটা আপনারা একটু ফলো করবেন, যারা দেখেন তারা কিন্তু সবসময় ফলো করেন আমরা আশা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সিলেটের সব পজিটিভ বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরা। সেখানে মানে ভাইরাল হলো কি না ভাইরাল হলো না সেই বিষয়টা আমাদের কাছে মুখ্য না। আমাদের কাছে মুখ্য যে আমাদের এই প্রজন্মকে আমরা জানানো যে আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বের যে স্থাপনাগুলো কী রকম ছিল। যেমন আমরা সিলেটের এই যে চুন চুরকির যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আপনারা কিছুদিন পরে আপনারা দেখতে পারবেন যে আজ সিলেট যখন শ্রীহট্ট ছিল সেই সময়ের মসজিদ এখনও মানুষ নামাজ আদায় করছেন। মানে 300 বছরের পুরনো বাড়ি, 500 বছরের পুরনো গাছ, এই নানা বিষয় নিয়ে। এবং এমনও আছে যে আসবাবপত্র 100 200 300 বছরের পুরনো আসবাবপত্র, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করতে চাই। আপনারা সহযোগিতা মানে আপনারা অব্যাহত রাখবেন শ্যাডো সিলেটের কে। এবং আমরা এটা বিশ্বাস করি, আপনারা যখন আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন তখন কিন্তু আমরা মানে সত্যি সত্যি এই বিষয়গুলো দেখাতে পারবো, এবং আপনারাও আসলে গৌরব করে বলতে পারবেন যে আমাদের সিলেটের শ্যাডো সিলেট এই বিষয় নিয়ে কাজ করে। আমরা চাই যখন, যেমন সিলেটে আমরা যদি বলি সিলেটের প্রথম সিজারিয়ান বাচ্চাকে, বেবিটাকে আপনারা কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, তখন কিন্তু শ্যাডো সিলেটে গেলে আপনার এই বিষয়টা জানতে পারবেন, দেখতে পারবেন। আপনার প্রজন্মে যে বাচ্চারা আছে তাদেরকে বলতে পারবেন যে এইসব বিষয়, নানা বিষয় নিয়ে আমরা সিলেটের পজিটিভ বিষয় নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা আস্তে আস্তে কাজগুলো আপনারা দেখতে পারবেন শ্যাডো সিলেটে। এবং শ্যাডো সিলেটের এই যে বললাম যে আমরা আমাদের উদ্দেশ্য একটাই, এই বিষয়টা আমরা সবাই চলবে এক পথে, আমরা চলবো অন্য পথে, এইটাই আমাদের কাজ। আমাদের কাজ হচ্ছে আমরা সবসময় প্রজন্মকে চিন্তা করি। আমরা এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম যাতে কখনো আমাদেরকে ভুল না বুঝে, সেই বিষয়টা সবসময় মাথায় রাখি, এবং মাথায় রেখেই আমরা কাজ করি। এবং এই কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, সেটা কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া। এবং আমরা দেখছি যে আমাদের হয়তো বা অনেকেই বলেন যে
আপনার ভিডিওগুলো বা আপনার লাইভগুলো তো প্রতিবেদনগুলো তো লক্ষ লক্ষ মানুষ দেখে না। আসলে লক্ষ লক্ষ মানুষ দেখার জন্য না, আমরা এটাই মানে দেখতে যে যদি 500 জন এই প্রজন্মে কিংবা ভবিষ্যৎ প্রজন্মে কেউ দেখে যদি সে একটি বুঝতে পারে সিলেটের আজ থেকে 100 বছরের আগে মানে কীরকম স্থাপনা ছিল, আজ থেকে 200 বছর আগে কীরকম মানে আসবাবপত্র ছিল, আজ থেকে 300 বছর 500 বছর আগে কীরকম মসজিদে নামাজ পড়া হতো, এই বিষয়গুলো যখন 500 জন এই বর্তমান প্রজন্ম কিংবা ভবিষ্যৎ প্রজন্ম জানবে, সেই জায়গায় আমাদের সার্থকতা একদম পরিষ্কার। এবং আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন, আমরা কিন্তু আসলে মানে এই যে কমার্শিয়াল যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা আমরা আসলে আমাদের মাথার মধ্যে নিয়ে আমরা অনেক সময় অনেক প্রতিবেদন করি নিজ দায়িত্ব থেকে, এবং প্রতিটি প্রতিবেদনই আমরা দায়িত্ব থেকে করি। আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো আপনার পরিবারের ছোট বড় ভাই বোন সবাইকে নিয়ে মানে একটু সুন্দর করে দেখতে পারেন। এই বিষয়টাই আমাদের উদ্দেশ্য। কারণ মোবাইলটা আপনার হাতে, এবং আমরা জানি প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ প্রতিবেদন এই সোশ্যাল মিডিয়াতে আসে। কোনটা গুজব না, সেই বিষয়টা আপনারা জানেন। আমরা জানি অনেকেই লুকিয়ে অনেক প্রতিবেদন দেখতো, কেন না? আমরা সেটা চাই না। আমরা চাই পরিবারের সবাই ছোট বড় সবাই যাতে শ্যাডো সিলেটের প্রতিবেদনটা সবার সামনে মানে দেখতে পারে। যেমন আজকের বিষয়টা সিলেটে ঘরে বসে অনেকেই বুঝতে পারছেন, কিন্তু তবুও আজকের বিষয়টা হয়তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা এটা বলতে পারি যে এই বিষয়টা কিন্তু আপনাদের নিজ থেকে আপনারা আসলে দেখছেন এবং আরেকজনকে দেখাচ্ছেন। আপনার ঘরে আপনার ছোট বাচ্চাটাকেও দেখছেন, দেখো আজকে সিলেটের কি অবস্থা, কি কুয়াশাচ্ছন্ন। আমরা এই বিষয়গুলোই নিয়ে আমরা সবসময় আমরা কাজ করতে চাই, এবং তাতে কিন্তু আপনাদের সহযোগিতা যেভাবে ছিল সেভাবে থাকবে, সেটা আমরা আশা করি। তো আমরা আছি, এবং আপনারা যেহেতু দেখছেন তাই আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি না। তো আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি, এবং আপনারা এই কথাগুলো আমাদের উপর আস্থা রাখবেন, আমাদের উপর বিশ্বাস রাখবেন। কারণ হচ্ছে আমরা চাই যে আমাদের কয়সর আহমেদ ভাই বলেছেন, কয়সর আহমেদ ভাই কিন্তু এই এলাকারই সন্তান, এবং তার বাড়িটাও কিন্তু আমাদের স্ক্রিনে কয়েকবার এসেছে। তিনি বলেছেন যে আজকের এই যে ওয়েদারটা কিন্তু খুব নাইস, এবং আজকের ওয়েদারটা আসলে শিলংয়ের ফ্লাওয়ার মানে যে আবহাওয়াটা ওয়েদারটা আছে, সেই শিলংয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে আজকের এই ওয়েদারে। তো আমরা কয়সর আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনি সব সময় আমাদেরকে পরামর্শ দেন, কখন কি করব সেটাও বলেন। তো এইভাবেই সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন, এবং কোনো ভুল হলে সেটাও কমেন্টে গিয়ে জানাবেন এবং শেয়ার দেবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও সেটা দেখাবেন, এবং আপনার পরিবারে যারা আছেন ছোটো বড়ো সবাইকেই সেটা দেখাবেন। এবং আমরা চাই যে আপনারা যারা ঘরে বসে দেখছেন, আপনাদের এই পরিবারের সবাইকে মানে এটা দেখাবেন। এবং শ্যাডো সিলেটের আমরা সব সময় এটা কথা দিতে পারি আপনাদেরকে যে আমরা এমন কিছু দেখাবো না যেটা আসলে আপনার পরিবার পরিজন নিয়ে আপনি দেখতে পারবেন না। আমরা সেই বিষয়টাই আপনার সবসময় তুলে ধরবো, যে বিষয়টা আসলে দেখালে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে দেখতে পারেন। তো আমরা দর্শক এই যত সময় যাচ্ছে বলছিলাম যে সিলেটের এই যে আজকের আবহাওয়াটা, যে এই যে আমরা অনেকেই বলছেন যে কমেন্টে বলছেন শিলংয়ের আবহাওয়া থেকেও আজকে সিলেটের আবহাওয়াটা অনেক সুন্দর, অনেক কি বলবো, খুব সুন্দর একটি আবহাওয়া। এবং এই আবহাওয়াটা আসলে আমরা ইউরোপ আমেরিকা এই কানাডার মতো যে দেশে যে আবহাওয়াটা আমরা দেখতে পাই, কিংবা এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার শিলংয়ের যে পরিবেশটা, এই সিলেট থেকে অনেকেই শিলংয়ে যান, গিয়ে এরকম পরিবেশ দেখেন, ঠিক এইরকম পরিবেশ আজকে আমাদের সিলেটের। তো এই পরিবেশটা দেখানোর জন্যই আমরা যারা আছেন যারা দেখছেন আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই আজকে এই প্রতিবেদনটি সাজিয়েছি, এবং আপনারা দেখছেন, আপনারা দেখতে থাকুন। এবং আমরা আছি, আপনারা যতক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই দৃশ্যগুলো সুন্দর করে দেখানোর জন্য, এবং আপনাদেরকে বোঝানোর জন্য যে কি অবস্থা আজকে। এই দেখুন আজকে কি সুন্দর আজকে একটি আবহাওয়া, এবং অসম্ভব মানে আসলে দর্শক যখন একটা জিনিস
এত ভালো লাগে তখন কিন্তু আসলে সেই জিনিসটার বর্ণনা দেওয়া যায় না, কি দিয়ে বর্ণনা দেব। ঠিক এরকমই হচ্ছে আজকে সিলেটের আবহাওয়া। আজকে সিলেটের আবহাওয়াটা মানে বর্ণনাহীন, আর বলবো এইটাই বলবো, কারণ বলার জন্য বলতে হচ্ছে। তাই আমি বলছি যে আপনারা যে যার আইডি থেকে সবাই এই আজকের আবহাওয়াটাকে শেয়ার দিন, এবং এই প্রচণ্ড মানে কি বলবো অন্যরকম প্রচণ্ড সুন্দর একটি আবহাওয়া। এই আবহাওয়াটা আসলে আর মানে অনেক দিন পর মানে দেখা গেছে বৃষ্টিও নেই, রোদও নেই, প্রচণ্ড কুয়াশা, এবং সবাই কিন্তু এই আবহাওয়াটাকে উপভোগ করছেন, অনেকেই উপভোগ করছেন, আবার অনেকেই এই যে ছিন্নমূল মানুষের কথা চিন্তা করছেন। আসলে সব কিছুর মানে পেছনে সব কিছু থাকে, এইটাই আসলে নিয়ম। আমরা বিভিন্ন অনেক দূরে দূরে অনেক কিছু দেখা যাচ্ছে, কিন্তু এগুলো যে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, আমরা স্পষ্ট করে দেখাতে পারছি না। আমরা যদি আপনাদেরকে একটি বিষয় দেখাই তাহলে আপনারা বুঝবেন। আমরা একটি যে টাওয়ার, আমরা একটু টাওয়ার দেখাবো, সেই টাওয়ারটা কিন্তু স্পষ্ট নয়। দর্শক, এই একটু একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য এই দৃশ্যটি দেখাচ্ছি। আমার কাছেই এই টাওয়ারটি, আমার একদম কাছেই এই কাছের টাওয়ারটি কি দেখুন, আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এরকম ঘন কুয়াশা, এই জন্য। তো এইরকম ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ আমরা এটাকে বলছি, যে শৈত্যপ্রবাহের মধ্যে, ঘন কুয়াশার মধ্যেও কিন্তু আজকে এই শিলংয়ের ফ্লেভারটা পাচ্ছেন সিলেটবাসী। তো আমরা জানি যে শিলংটা হচ্ছে আমাদের একদম সিলেটের কাছেই, হয়তোবা এই আমরা সেই আবহাওয়াটাই আজকে উপভোগ করছি। এবং আমরা এটা বলবো যে আমরা শিলং যেতে হবে না, আমরা সিলেটেই পাচ্ছি আমাদের এই শিলংয়ের ফ্লেভারটা যেহেতু। তাহলে আমরা এটাই বলবো যে আমরা আসলে এই ফ্লেভারটা আসলে শিলংয়ের চাইতে সুন্দর আমরা বলবো, এবং আমরা দেখাবো, এবং আপনারা দেখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ফ্লেভারটা দেখানোর জন্য, এবং পুরো বিষয়টা একটু আপনারা দেখুন, এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি রকম। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি কিন্তু আমি যখন প্রতিবেদনটি শুরু করেছিলাম, এই জায়গাটি একটু পরিষ্কার ছিল, কিন্তু এখন একদম মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। এই দিনের বেলায়ও কিন্তু এখন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা এখনো হয়নি, তবুও কিন্তু অনেকেই তাদের এই সাইনবোর্ডের লাইটগুলো জ্বালিয়েছেন। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম সিলেটের এই কাজলশাহ এলাকা থেকে এই সিলেটের আজকের যে আবহাওয়াটা, এবং এই আবহাওয়াটা, আজকের আবহাওয়াটি আসলে সিলেট নগরবাসী আসলে কিন্তু উপভোগ করছেন। আবার অনেকেই চিন্তা করছেন এই যে ছিন্নমূল মানুষগুলোর কথা, তাদের যে কষ্ট হচ্ছে সেটাও। তো আমরা এটাই আশা করি যে, যেভাবে বলছিলাম, যে আপনারা যদি দেশের বাইরে থেকে বা দেশে থেকেই যারা বিত্তবান আছেন, যারা মানে যাদের এই সামর্থ্য আছে, যাদের ইচ্ছা আছে যে আপনারা এই ছিন্নমূল মানুষগুলোকে, শীতার্ত মানুষগুলোকে একটু সহযোগিতা করার, আপনারা যদি মনে করেন যে শেডো সিলেট সেই জায়গায় সহযোগিতা করতে পারে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা চাই যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরাও এই শীতার্ত মানুষদেরকে আমরা পাশে দাঁড়াবো, আপনাদের সহযোগিতা সেই আশা করি এবং প্রত্যাশা রাখি, এবং আপনারাও আমাদেরকে সেই সুযোগটা করে দেবেন। আমরা আপনাদেরকে দেখাই আসলে যে বিল্ডিংটা কিছুক্ষণ আগে দেখতে পেরেছিলেন, এই বিল্ডিংটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই দেখুন,
মানে কি বলবো, এক কথায় বলি যে কুয়াশার চাদরে ঢাকা আজকে এই সিলেট নগরী। আমরা যখনই দেখি যে আপনারা দেখছেন, দর্শক আমরা যখনই দেখি যে আপনারা দেখছেন, তখন কিন্তু আমরা আসলে মানে আমাদের প্রতিবেদনটি শেষ করার ইচ্ছে হয় না, কারণ আমরা চাই যে আপনারা পুরোটি প্রতিবেদন দেখুন। আপনারা দেখা শেষ হওয়ার পর কিন্তু আমরা প্রতিবেদনটি শেষ করার চেষ্টা করি, কারণ আপনাদেরকে আপনাদের দেখার মধ্যে বিঘ্ন ঘটুক সেটা আমরা চাই না। কারণ এই আপনাদের জন্যই তো সব কিছু, আপনাদের জন্যই তো আমরা শ্যাডো সিলেট মানে কাজ করি, করে যাচ্ছি, করে যাব। তো এই বিষয়টাই নিয়ে আমরা সবসময় আছি, থাকবো। এবং ইতিমধ্যে মানে সন্ধ্যা হয়ে আসছে, আমরা বলবো যে এখন সেটাকে বলতে পারি আমরা এখন গুদুলি লগ্ন আমরা বলি, বা গুদুলি বেলা। তো আমরা এই গুদুলি বেলায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদের সাথে আছি আমরা সিলেট নগরীর এই কাজলশাহ এলাকা থেকে। তো আমরা এখন আমাদের প্রতিবেদনটি আমরা শেষের দিকে আসছি, এবং আমরা আশা করি যে আমরা যে এতক্ষণ দেখালাম বা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনারা সবসময় আপনাদের মনে রাখবেন এবং মনে রেখেই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই আপনাদের সহযোগিতা, আমরা আসলে আপনাদের সহযোগিতা না পেলে আমরা আসলে কাজ করতে পারবো না। আমরা জানি যে সিলেটের ইতিহাস, সিলেটের ঐতিহ্য, সিলেটের কৃষ্টি, সিলেটের মানে আদি স্থাপনা, সিলেটের আদি যে আসবাবপত্র, এইগুলো নিয়ে কিন্তু শত বছর কাজ করলে কিন্তু কাজ শেষ হবে না। তো আমরা এই কাজগুলো করতে চাই। আমরা বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে মাথায় রেখে আমরা কাজ করতে চাই। আর এই কাজগুলো করতে হলে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজগুলো করা সম্ভব নয়। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আপনাদের সহযোগিতা আমাদের মানে কাজ করার অনেকগুলো নির্ভর করে। তো আপনারা হচ্ছেন এই শ্যাডো সিলেটের নির্ভরতা। আপনারা যারা দেখছেন, আপনারা সবসময় শ্যাডো সিলেটকে একটু মানে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। এবং আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ মানে খুব মানে দরকার, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ ছাড়া আমরা আসলে এইসব বিষয় উপস্থাপন করতে পারবো না, দেখাতে পারবো না। তো আপনাদের বিগত দিনের যেভাবে পরামর্শ, যেভাবে সহযোগিতা করে আসছেন শ্যাডো সিলেটকে, ঠিক আগামী দিনেও শ্যাডো সিলেটের প্রতিটি বিষয় আপনারা দেখবেন, সবাইকে দেখাবেন, প্রজন্মের কাছে তুলে ধরবেন। আমরা প্রজন্মের জন্য কাজ করতে চাই, বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করুন।